আজকের এই আলোচনাটা এক হোম কামিং নিয়ে, খান বংশের বড় ছেলের ঘরে ফেরা নিয়ে। নাম তার সাজ্জাদুল খান আবির। দীর্ঘ 7টা বছর পর নিজের দেশে নিজের বাড়িতে ফিরছে সে। কিন্তু প্রশ্ন হলো, এই ফেরাটা কি আর আগের মতো হবে, নাকি সবকিছুই বদলে গেছে? আসলে এই প্রশ্নটা কিন্তু শুধু আবিরের জন্য না, এটা হয়তো সবারই জন্য। আচ্ছা ভাবুন তো, 7 বছর, অনেক লম্বা সময়। এই দীর্ঘ সময় পর কেউ কি সত্যি আগের মতো করে ঘরে ফিরতে পারে? আবিরের ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছে। ওর এই ফিরে আসাটা যতটা না আনন্দের, তার চেয়ে অনেক বেশি রহস্যের জন্ম দিয়েছে। 7 বছর ভাবা যায়, এই সময় তো একটা জেনারেশনই প্রায় বদলে যায়। তো বোঝাই যাচ্ছে খানবাড়িতে অনেক কিছুই হয়তো বদলে গেছে, কিন্তু সবচেয়ে বড় যে পরিবর্তনটা সেটা সম্ভবত আবিরের নিজের ভেতরেই ঘটেছে। তো সাজ্জাদুল খান আবির বিদেশ থেকে দেশে ফিরছে। যে ছেলেটা একসময় ছিল পুরো বাড়ির প্রাণ, যাকে ছাড়া একটা মুহূর্তও চলত না, সেই আবিরই এখন ফিরছে, কিন্তু একদম নতুন, প্রায় অচেনা একটা রূপে। আচ্ছা, তাহলে আবিরের এই লং ওয়েটেড হোম কামিংয়ের গল্পটা একদম শুরু থেকে শোনা যাক। কেমন? মানে এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরা পর্যন্ত তার এই জার্নির প্রত্যেকটা মোমেন্ট কিন্তু বেশ ইন্টারেস্টিং। ওর বয়স তখন মাত্র 18। সেই বয়সে স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যায় আবির। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই পুরো 7 বছরে একদিনও মায়ের সাথে ফোনে কথা বলা মিস হয়নি। কিন্তু এই রেগুলার যোগাযোগের পরেও ওর ভেতরে যে এত বড় একটা পরিবর্তন এসে গেছে, সেটা কেউ ঘুণাক্ষরও টের পায়নি। তো এয়ারপোর্টে ওকে রিসিভ করতে গিয়েছিলেন ওর বাবা আর ওর প্রাণের বন্ধু, মানে কাজিন তানভীর। আর তানভীরকে দেখার পর আবির যেভাবে ওকে জড়িয়ে ধরল, ওখানেই বোঝা যাচ্ছিল যে ওদের দুজনের বন্ডিংটা কতটা স্ট্রং। চলুন এবার একটু খান বাড়ির ভেতরে ঢু মারা যাক। এটা কিন্তু শুধু একটা বাড়ি না, এটা একটা পারফেক্ট জয়েন্ট ফ্যামিলির উদাহরণ, যেখানে সবার আনন্দ, সবার কষ্ট, সবকিছু যেন একটা সুতোয় বাঁধা। পরিবারটা বেশ বড়সড় আর ভালোবাসায় ভরপুর। আবিরের বাবা আলী আহমদ খান হলেন 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে বড়। তারপর মেজো চাচা, ওনার ছেলেমেয়ে হল তানভীর আর মেঘ, আর সবশেষে ছোট চাচা, যার ছেলেমেয়ে মিম আর আদি। তো এই যে 5 কাজিন, এদের মধ্যে আবিরই ছিল সবার চোখের মণি। বাড়ির সকলের প্রাণ যেন এক সুতোয় বাঁধা। এই একটা লাইনই বোধহয় যথেষ্ট এই পরিবারের ইউনিটি বোঝানোর জন্য। আর ঠিক এমন একটা ফ্যামিলিতে আবিরের ফেরাটা তো একটা উৎসবের মতো ব্যাপার, তাই না? কিন্তু প্রশ্নটা হলো, যে আবির ফিরেছে সে কি আসলেই 7 বছর আগের সেই হাসিখুশি চঞ্চল আবির, নাকি একদম অন্য কেউ? আর ঠিক এই জায়গা থেকেই গল্পের মোড়টা ঘুরতে শুরু করে। পার্থক্যটা যে শুধু চোখে পড়ার মতো তা না, রীতিমতো অবিশ্বাস্য। মানে আগের সেই প্রাণোচ্ছল আবিরের সাথে আজকের এই মিস্টিরিয়াস হ্যান্ডসাম ছেলেটার কোনো মিলই খুঁজে পাওয়া মুশকিল। ওকে দেখে চেনা তো প্রায় অসম্ভব একটা ব্যাপার। জি, ঠিক এই রকম একটা লুকেই ফিরেছে আবির। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, ওর এই নতুন চেহারা, এই নতুন পার্সোনালিটির পেছনে আসলে কি লুকিয়ে আছে? তো বাড়িতে ঢোকার পর শুরু হলো গিফট দেবার পর্ব। আর ঠিক এই সময়টাতেই গল্পের টেনশন বাড়তে শুরু করে আবিরের একটা অদ্ভুত বিহেভিয়ারের কারণে। সবাই যখন গিফট নিয়ে মহাখুশি, তখন তানভীরের চোখ পড়ল একটা নির্দিষ্ট সুটকেসের ওপর। ও যেই না ওটা খুলতে গেছে, তখনই ঘটল অঘটনটা। ওইটাতে ছবি না। আবিরের এই হঠাৎ চিৎকারে বাড়ির সবাই একেবারে থমকে যায়। মানে কি এমন আছে ওই লাগেজের ভেতর যে কাউকে টাচ পর্যন্ত করতে দেবে না? অবশ্য আবির পর মুহূর্তেই নিজেকে সামলে নেয়, অন্য একটা ব্যাগ দেখিয়ে ওটা খুলতে বলে। কিন্তু ওই কয়েক সেকেন্ডের অ্যাবনর্মাল ব্যবহারই সবার মনে একটা সন্দেহের দানা বাঁধার জন্য যথেষ্ট ছিল। সবার জন্য তো গিফট ছিলই, কিন্তু মেঘের জন্য আনা উপহারগুলো ছিল একদম স্পেশাল। একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ, সাথে আরও দামি গিফট বক্স, শপিং ব্যাগ। কিন্তু কেন এই বিশেষ আয়োজন? ফ্যামিলির বাকিদের মনেও ঠিক এই প্রশ্নটাই ঘুরছিল। মেঘ তো সবে এইচএসসি পাশ করেছে, ওর এখন ল্যাপটপ দিয়ে কি হবে? এত দামি গিফটের কারণটা কি? আবির অবশ্য এর একটা বেশ লজিক্যাল এক্সপ্লেনেশন দেয়। বলে যে মোবাইলের চেয়ে ল্যাপটপে অ্যাডমিশন টেস্টের পড়াশোনা করতে নাকি সুবিধে হবে। কিন্তু ওর এই সহজ ব্যাখ্যাটাই কি সব, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? আর এবার গল্পের ক্লাইম্যাক্স। আবির যখন নিজের চেনা ঘরে যাচ্ছে, ঠিক তখনই বাড়িতে এমন একজন ঢোকে যে এই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর সে হলো মেঘ। কি অদ্ভুত একটা কোইন্সিডেন্স, তাই না? আবির সিঁড়ি দিয়ে উপরে উঠল, আর ঠিক তার পরের মুহূর্তেই মেঘ বাড়িতে ঢুকল। মানে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ওদের দেখাটা হলো না। মেঘ কিন্তু সিঁড়িতে আবিরকে দেখেছিল, তবে শুধু পেছন থেকে।
ও তো চিনতেই পারেনি যে এই লম্বা হ্যান্ডসাম অচেনা ছেলেটাই ওর প্রিয় আবির ভাইয়া। আর আবির তো মেঘকে একদমই দেখেনি। ওদিকে মেঘ তো তার এত দারুণ সব গিফট পেয়ে খুশিতে পাগল হয়ে নিজের ঘরে চলে গেল। কিন্তু সবচেয়ে বড় ড্রামাটা হলো, এত কিছুর পরেও যার জন্য এত স্পেশাল গিফট, সেই আবির ভাইয়ার সাথেই ওর দেখা হলো না। তাহলে আসল প্রশ্নটা কিন্তু ওখানেই ঝুলে রইল। 7 বছর পর যখন এই দুই কাজিনের সামনাসামনি দেখা হবে, তখন কি হবে? এই মিস্টিরিয়াস আবিরের সাথে মেঘের সম্পর্কটা ঠিক কোন দিকে যাবে?